স্বপ্ন দেখতে আমরা সবাই ভালোবাসি, তবে নিজের স্বপ্নকে ছুঁয়ে দেখার ধৈর্য আমাদের সবার থাকে না। কিছু মানুষ তো যখন সফল হয় তখন আরও এক ধাপ সফল হওয়ার জন্য তার ওই পিছনের সাফল্যটাই তাকে তাগিদ যোগায়। আসসালামু আলাইকুম, রেহানাস ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে থেকে আমার আজকের ভিডিওটি আপনারা যারা যারা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এখানে লেবু কেটে নিচ্ছিলাম, ফিল্টারের ছাঁকনিটা একদম লাল হয়ে গিয়েছে, তো সেটাকে পরিষ্কার করার জন্য মূলত পানিতে যখন অনেক বেশি আয়রন থাকে তখনই কিন্তু এরকম লালচে ভাব হয়ে যায়। এর জন্য আমি এখানে ঠান্ডা পানিতে একটু ভিনেগার মিশিয়ে নিচ্ছি। তার আগে কিন্তু চুলার মধ্যে আমি গরম পানি করতে দিয়ে দিয়েছিলাম। আর এই তো যে লেবুটা কেটে নিয়েছিলাম সেটার রসটা এখন ঠান্ডা পানিতে আমি মিলিয়ে নিচ্ছি। এই ভিডিওটা আমি রাতের বেলায় করছিলাম, কারণ রাতের বেলায় ছাঁকনিটাকে ভিজিয়ে রাখলে সকালবেলা দেখা যাবে যে কোনো রকম মাজা ঘষা ছাড়াই কিন্তু ছাঁকনিটা একদম ধবধবে সাদা হয়ে যাবে। সাথে একটু ভিম লিকুইড দিয়েছি, আর এখন এই তো গরম পানি দিয়ে এটাকে আমি সারা রাতের জন্য ভিজিয়ে রেখে দিব। এখন চলে আসছি একদম সকালবেলা। তো সকালবেলা টুকটাক কাজ ছিল, সেগুলো করে নিয়েছি। আর এখন এই তো হুমায়রার জন্য এখানে একটু ওটস রান্না করে নিচ্ছিলাম। তেমন কিছুই ব্যবহার করিনি, শুধুমাত্র একটু মধু দিয়েছি দুধের মধ্যে। আর এই তো 1 কাপের মতো ওটস নিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। আজকে যেহেতু বাসায় কোনো রকম ফল ছিল না, তাই আজকে এভাবেই খেতে দিয়ে দিব। এখন এই তো এটাকে একটু ঠান্ডা করে নিচ্ছিলাম। হুমায়রাকে খাবারটা খেতে দিয়ে এসেছি, একা একা যতটুকু পারে খেয়ে নেবে। আর এই তো এখানে আমি আমার কাজটা করার জন্য চলে এসেছি। আমি কিন্তু এটাকে খুব যে মাজা ঘষা করেছি তা না, শুধুমাত্র লেবুর যে খোসাটা আছে সেটা দিয়ে আর কি 4-5টা একটু মেজে দিলাম, যে দেখি পরিষ্কার হয় কিনা। দেখলাম তাতেই ভালো পরিষ্কার হয়ে গিয়েছে। তারপরে এই তো আমরা যে থালা বাসন ধুই, যে মাজনিটা আছে সেটা দিয়ে একটু ভালো করে আর কি একটু মেজে নিয়েছি। আর এখন এই তো পুরোটাই আর কি সাদা হয়ে গিয়েছে। যদি এটাকে সারা রাত ভিজিয়ে রাখা যায় তাহলে দেখা যায় যে ছাঁকনিটা কিন্তু পুরোটাই একদম ধবধবে সাদা হয়ে যায়। এই তো অল্প কষ্টতেই আর কি কম মাজা ঘষা ছাড়াই কিন্তু ছাঁকনিটা একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এর ফাঁকে কিন্তু আমিও সকালের নাস্তাটা করে নিয়েছিলাম। তারপরে এই তো এখন বারান্দায় এসেছি কাপড়গুলো গুছিয়ে নেওয়ার জন্য। গতকালকে অনেকগুলো কাপড় ধোয়া হয়েছিল, তো আমাকে আর কি দিনের কিছু অংশ এক ধাপ শুকিয়েছি, তারপরে আবার দিয়েছি, আবার শুকিয়েছি, রাতের বেলাও দিয়ে রেখেছি। এই তো লাস্টে যেগুলো ছিল সেগুলোকে আর কি সকালবেলা ভাঁজ করে নিচ্ছিলাম। এর আগে যেগুলো হয়েছে সেগুলোকেও আমি ভাঁজ করে রেখে দিয়েছি। এখন আমি ইউআরএল সিম্পল লাইফস্টাইল থেকে আপুর কমেন্ট পড়ে নিচ্ছি। আপু আর কি আমি যা যা কাজ করেছিলাম সেদিনের সবগুলো কাজের আর কি ডিটেলস দিয়েছে। আসলে এরকম এত বড় করে ডিটেলস দিয়ে কমেন্ট না করলেও হয়, কারণ এত বড় করে একটা কমেন্ট লিখতে গেলে দেখা যায় যে অনেকটা সময়ের প্রয়োজন হয়। তো আপু শেষে যেটা বলেছে যে পুরো ভিডিওটা দেখেছি, সাথে তোমার মিষ্টি মিষ্টি কথাগুলো শুনতে কিন্তু অনেক ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ আপুকে। আমি অনেকজনকেই বলি যে অনেক বড় করে আমাকে কমেন্ট করতে হবে না, কারণ আমার এখানে বিশ্বাস আছে কোন কোন আপু পুরো ভিডিওটা দেখে। ছোট করে দেখা যায় যে 2-3 লাইনের একটা কমেন্ট লিখে দিলেই হয়। অনেক বড় করে একটা কমেন্ট লিখতে গেলে কিন্তু দেখা যায় যে অনেকটা সময় লস হয়। আমি যাদেরকে বড় কমেন্ট করি আমি কিন্তু ওই যে ভয়েস টাইপিং আছে যেটা, সেটা দিয়ে করি। কিন্তু এছাড়া হাতে যদি এত বড় করে কমেন্ট লিখতে চাই, একে তো বানানগুলো ভুল হয়, আসলে বাংলা টাইপের যে স্পিড আছে সেটা কিন্তু তেমন একটা ভালো না। তারপরেও চেষ্টা করি সবাইকে মোটামুটি একটু ভালো সাইজের কমেন্ট দেওয়ার জন্য, কারণ অনেকে তো আবার অনেক বড় করে কমেন্ট না লিখলে, তারপরে আবার মোটামুটি সাইজের না লিখলে তো ওনারা আবার বোঝে না যে ওনাদের পুরো ভিডিওটা দেখেছি। তবে আমি দেখা যায় যে ম্যাক্সিমাম টাইমেই দেখা যায় যে কাজ করতে করতে ভিডিওটা পুরোটাই শোনা হয় বা দেখা হয়। আমি মনে করি কি যে যেহেতু যখন হাতে সময় থাকবে না তখন তো আর বসে বসে ভিডিও দেখা হয় না, তখন কিন্তু এভাবে দেখলেও হয়ে যায়। আজকে আপনাদের সাথে একটা মজার জিনিস শেয়ার করি। এই যে হুমায়রার জন্য হুমায়রার বাবা গতকাল রাতে এই বোর্ডটা নিয়ে এসেছে। আসলে বাচ্চাদের জন্য এগুলো অনেক ভালো, ওদের আর কি চর্চা হয়। আর আমার মেয়ের তো এগুলো কোনো কিছুই বোঝে না, যখনই এনেছে তখন এই যে
পুরো পাশে কলমের দাগ দিয়ে ভরিয়ে দিয়েছে। আর এটার সাথে যে অক্ষরগুলো দিয়েছে সেগুলো তো সেটার বোর্ড থেকে খুলেই ফেলেছে। এখন মানে কোনটা যে কোথায় কি বলবো, মানে আনতে না আনতেই দেখা যায় কি একটা জিনিস একদম ধরে শেষ করে ফেলে। আর এই তো এখন আমাকে তো ধরে দেখাতেই দিবে না, তারপরও আর কি একটু দেখাচ্ছিলাম। বোর্ডটা পুরোটাই খালি করে ফেলেছে, চকও ছিল সাথে, সেই চকগুলোকেও ভেঙে ফেলেছে। পিছনে কিন্তু কালো বোর্ড আছে, এখানে কিন্তু চাইলে চক দিয়ে লেখা যাবে। উপরের বাম সাইডে যে অংশগুলো দেখা যাচ্ছে এগুলোর মধ্যে কিন্তু যোগ বিয়োগ রয়েছে, মাঝখানে একটা ঘড়ি আছে, সাথে আবার হচ্ছে মানে সংখ্যা গণনা করার জন্য আছে। তো মোটামুটি বোর্ডটা আমার কাছে ভালোই লেগেছে। তারপরে এই যে দেখেন না, একটা নাকি ডাইনোসর এঁকেছে, মানে কি বলবো, এটা নাকি একটা ডাইনোসর। ওই যে মাঝে মাঝে আমরা কিন্তু ফেসবুক পোস্টে দেখি যে প্রশ্নে আসে কেমন আর আমরা আঁকি বা আমরা লিখি কেমন, তো আমার মেয়ের অবস্থা হয়েছে সেরকম। বারবার বলতেছিল যে দেখো আমি একটা ডাইনোসর এঁকেছি। এগুলো দিয়ে হুমায়রাকে খেলতে বসিয়ে দিয়েছি। আসলে তো এখন পড়াশোনা তো কিছু করে না, ওই আর কি একটু আঁকা ঝোঁকা, মানে অক্ষরগুলোকে একদম লাগানো ওখানে, যদিও এখন পর্যন্ত কিছুই বোঝে না এগুলোর। যাই হোক, তারপরে আমি আবার আমার কাজ করাতে চলে এসেছি। এখানে এই যে একটা বিড়াল এসেছে, মানে আশেপাশে এত বেশি বিড়াল, ও যেন মনে হচ্ছে কি আমার সাথে কথা বলছিল। পরে আমার আবার রান্নাঘরে কাজ ছিল, যেহেতু রান্না করতে হবে তাই আবার রান্নাঘরে চলে এসেছি। আজকে সিম আলু এগুলো দিয়ে একটা নিরামিষ করব, আর সাথে হচ্ছে রুই মাছ ভুনা করব। তো রুই মাছটা পাশের চুলাতে ভাজার জন্য দিয়েছিলাম। আর এখানে এই তো মশলাটাকে ভালো করে কষিয়ে সিমটা আমি চুলার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব। এটার যখন পানিটা বের হয়ে শুকিয়ে যাবে তখন আমি এটাকে আরেকটু নাড়াচাড়া করে এটা যাতে ভালো করে সেদ্ধ হয় সেজন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে পাশের চুলাতে দিয়ে দিব। আর এই পাশের চুলাতে আমি এখন আর কি মাছটা রান্না করব। তো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম। এই পেঁয়াজটা বসিয়ে মানে আমি হচ্ছে অনেকগুলো কাজ করে এসেছি, মানে পেঁয়াজটা বসিয়ে ভেজেছিলাম, তারপর একটু আদা দিয়েছি, পানি দিয়ে আবার হচ্ছে ধরেন রুমে গিয়ে অনেকগুলো কাজকর্ম করে তারপরে আবার এসেছি হলুদ মরিচ দেওয়ার জন্য। মানে রান্না করতে থাকি কিন্তু দেখা যায় যে হাতে অনেক কাজ থাকে, তো সেগুলোকেও সামলে নিতে হয়। আর এই যে আজকে আর কি ফ্রিজ পরিষ্কার করব, এজন্য মাছটাকে একদম একবারে বসিয়ে দিয়ে আমি ফ্রিজ পরিষ্কার করার জন্য চলে এসেছি। ডিপ ফ্রিজটা পুরোটা পরিষ্কার করে একদম রেখে দিয়েছি। আর এখন এই তো নর্মালটা করে নিচ্ছিলাম। আগে আর কি ভালো করে মেজে নিয়েছি সাবানের ফেনা দিয়ে। তো এখন এই তো একটা ভিজা কাপড় দিয়ে এটাকে ভালো করে মুছে নিচ্ছিলাম। আজকে একদম সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রিজের এই সুইচটা অফ করে রেখে দিয়েছি। আমাদের ফ্রিজে যেহেতু অনেক বেশি বরফ জমে, কারণ ফ্রিজটার বয়স কিন্তু অনেক বেশি হয়ে গিয়েছে, বরফগুলো দেখা যায় যে গলতে অনেক বেশি সময় লাগে। তো এজন্য ভাবলাম যে আগে ফ্রিজের সুইচটা অফ করে রাখি। রান্নাও করছিলাম, আবার সাথে কিন্তু আমি ফ্রিজটাও পরিষ্কার করে নিচ্ছি, কারণ এখন পর্যন্ত আমার রান্নাগুলো কমপ্লিট হয়নি। একটা চুলাতে তো সিম রেখে এসেছি, আরেকটা চুলাতে ওই যে মাছটাকে একবারে ভালো করে বসিয়ে দিয়ে চলে এসেছি। এখানে কাজ করছি আর রান্নাঘরে গিয়ে রান্নাগুলো দেখছি। আসলে এভাবেই কাজ করতে হয়, না হলে দেখা যায় যে সব কাজ তো আসলে কমপ্লিট করা সম্ভব না। নর্মালের জিনিসপত্রগুলো রাখা শেষ, আর এখন এই যে ডিপের মধ্যে যা যা ছিল সবগুলো আবার জায়গা মতো রেখে দিচ্ছি। এদিকে যে কাজ করছিলাম আমার মনে হচ্ছে কি আজকে আমার অনেক ক্ষুধা লেগে গিয়েছে। আসলে সকালবেলা শুধুমাত্র একটা রুটি খেয়েছি আমি, না আবার ওই যে অল্প টল্প খেয়ে আমি কোনো তেমন কাজ করতে পারি না। আর যেদিন দেখা যায় যে একটু বেশি কাজ করি তখন মনে হয় কি আরও বেশি ক্ষুধা লাগে, আর অনেক ক্ষুধা লাগলে মনে হয় যে মাথাটা ঘুরতেই থাকে ঘুরতেই থাকে, মনে হয় কি গায়ে আর কোনো শক্তি থাকে না, কোনো কিছু করতে একদম ইচ্ছা করে না। তো ভাবছিলাম যে এই কাজটা শেষ হয়ে গেলে তাড়াতাড়ি করে একটু ভাত খেয়ে নেব, মানে আমার বেশি খারাপ লাগছিল। আমি আসলে অল্প খেয়ে সকালবেলা থাকতেই পারি না। অনেকেরই দেখি সকালবেলা একদম কম খায়, আমি আসলে খেতেই পারি না কম, না হলেই দেখা যায় যে মাথাটা অনেক বেশি ঘোরে। নর্মালি সবগুলো রাখা শেষ হয়ে গিয়েছে, আর এখন এই যে ফ্রিজের উপরের অংশ যেটা আছে সেটাকে আর কি মেজে নিতে হবে। তো সেটাকেও মেজে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছিলাম। আর এখানে এই তো বিকালবেলা একটু সরিষা ফুলের পাকোড়া বানানো হবে। এতদিন তো অনেক কিছুর পাকোড়া খেয়েছি, তবে সরিষা ফুলের পাকোড়া কখনোই খাওয়া হয়নি। তাই আজকে ভাবলাম যে সরিষা ফুল নিয়ে এসে এটা দিয়ে একটু পাকোড়া বানানো হোক। তো এখানে এই তো আম্মু আর কি পাকোড়াগুলো বানিয়ে নিচ্ছিল। প্রথম প্রথম যখন দিচ্ছিল মনে হচ্ছিল কি এগুলোকে হয়তো বেঁধে দিচ্ছে, আসলে বেঁধে না, মানে এগুলোকে একসাথে ধরে খুব সুন্দর করে দিয়ে দিয়ে দিচ্ছে।
এক পাশ ভাজা হয়ে গেলে আরেক পাশটাকেও সুন্দর করে ভেজে নিচ্ছিল। তো পাকোড়াগুলো ভাজার পর যখন খেয়েছিলাম তখন কিন্তু অসম্ভব রকমের মজা হয়েছিল। এতক্ষণ ধরে যারা যারা আমার ভিডিওটি দেখেছেন, যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন প্লিজ লাইকটা দিয়ে নেবেন। আর আজকে যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন।